হযরত খলিফাতুল মুসলিমিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলার জামানায় মদিনা থেকে প্রায় ১৫০০ কিলোমিটার দূরে একটা রাষ্ট্র আছে, রাষ্ট্রটার নাম হলো আর্মানিয়া। আল্লাহর উপরে তাওয়াক্কুল করলে কি হয় এই বিষয়টা আপনাদের সামনে আমি আলোচনা করতেছি। দেখেন, তিনি যখন প্রেসিডেন্ট হওয়ার পরে হযরতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি দেখতে পেলেন ওখান থেকে একটা দেশ আছে আর্মানিয়া দেশ। এই আর্মানিয়া রাষ্ট্রের প্রধানমন্ত্রীর নামটা ড্যানিশ। এই ড্যানিশ ক্ষমতার চেয়ারে বসার পরে ৩টা আইন জারি করেছেন। ৩টা আইন। কয়টা আইন? সবাই একটু হাত দেখায় বলেন কয়টা আইন? একটা আইন হলো সমাজ থেকে আল্লাহর কোরআনের শিক্ষা সমাজ থেকে বন্ধ করার ১ নম্বর আইন, যে এই সমাজের মানুষ কোরআনের শিক্ষা অর্জন করতে পারবে না। ১ নম্বর। ২ নম্বর বিষয়, মহিলারা পর্দা করতে পারবে না। কি করতে পারবে না? পর্দা করতে পারবে না। আর ৩ নম্বর, আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে যত বিষয়গুলোকে হারাম বলেছে সেই হারাম বিষয়কে রাজা ড্যানিশ হালালের ঘোষণা দিয়েছে। সম্মানিত হাজিরিন, খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি বসে থাকলেন না, দেরি করলেন না। তিনি তখন বললেন যে আসরের নামাজের পরে মদিনার মসজিদে বসে বললেন যে আমার সাহাবীদের ভিতরে কে আছে ওই যে আর্মানিয়া দেশে ইসলামের রাষ্ট্র, ইসলামের দাওয়াত নিয়ে যাওয়ার জন্য আমি আপনাদের সামনে আমি এখন ঘোষণা করছি। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায় বললেন, হুজুর আমি একাই আর্মানিয়া দেশে ইসলামের দাওয়াত নিয়ে যাব। চিৎকার দিয়ে কন্যা সুবহানাল্লাহ। আর্মানিয়া দেশে আমি একা ইসলামের দাওয়াত নিয়ে যাব হুজুর। খলিফাতুল মুসলিমিন আবু বকর বললেন, খালিদ বিন ওয়ালিদ আপনি একা কেমনে নিয়ে যাবেন? ও দেশে তো সেনাপ্রধান সেনাবাহিনী তো ৭০,০০০ মানুষ আছে, ব্যাপক অস্ত্র তাদের সামনে, আপনি একা কেমনে আর্মানিয়া ইসলামের দাওয়াত নিয়ে যাবেন? খালিদ বিন ওয়ালিদ বললেন, হুজুর কোনো সমস্যা নেই, আমি হলো নবুয়াত বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমি একাই আর্মানিয়াতে ইসলামের দাওয়াত ১১ জন সৈনিককে পাঠাতে চাই। হযরত খালিদ বিন ওয়ালিদ আরো ১২ জন নিয়ে তিনি আর্মানিয়া দেশে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য তিনি যখন চলতে তিনি যখন আর্মানিয়া দেশে যাচ্ছে, আর্মানিয়া দেশের যিনি প্রধানমন্ত্রী রাজা ড্যানিশ তিনি তখন সিদ্ধান্ত এমন একটা কথা বললেন, জানতে পারলেন যে মদিনা থেকে ১২ জন সৈনিক আসতেছে এই দেশে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। কয়জন? ১২ জন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য আসতেছে। রাজা ড্যানিশ তখন চিন্তা করলেন, আমরা যদি এখন তাদের সাথে যুদ্ধ করতে যাই অস্ত্রে ৮০,০০০ কেন ৭০,০০০ কেন ৭০ কোটি লোক হইলেও এই ১২ জনের কাছে আমরা যুদ্ধ করে পারবো না। তখন তিনি একটু কৌশল অবলম্বন করলেন। তিনি তখন চিন্তা করলেন, আমি তাদেরকে ৩টা পরীক্ষা নিব। কয়টা পরীক্ষা? ৩টা পরীক্ষা আমি তাদেরকে নিব। ১ নাম্বার পরীক্ষা, তাদের মধ্য থেকে ঈমান নামক মহামূল্যবান সম্পদ তাদের কাছ থেকে ছিনায় নিতে হবে। কি করে নিতে হবে? ছিনায় নিতে হবে। এজন্য তিনি ১ নাম্বার পরীক্ষা তাদের উপরে দিলেন, সেটা হলো যে ওই এলাকা থেকে যত সুন্দর সুন্দর মেয়েরা আছে তাদেরকে ডেকে আনলেন এবং তাদের শরীর থেকে পোশাকগুলো খুলে নিলেন। চিৎকার দিয়ে কন্যা নাউজুবিল্লাহ। পোশাকগুলোকে খুলে নেওয়া হলো মহিলাদেরকে পোশাকগুলো খুলে নেওয়া হলো। সুন্দর করে আর্মানিয়ার রাজপ্রাসাদ থেকে ৩ কিলোমিটার দূরে আপনার রাস্তার ২ সাইড দিয়ে এরকম সুন্দর সুন্দর ফুল দিয়ে তা রেখে দিয়েছে, যেই মাত্র মুসলমান সৈনিকরা আসবে সেই এই ফুল দিয়ে তাদেরকে স্বাগতম জানাবে। কি জানাবে? যেমন আপনারা অতিথিদেরকে মেহমানদেরকে ফুল দিয়ে স্বাগতম জানাইছেন, এমনভাবে স্বাগতম জানাবে। কারণ হলো একটা সুন্দরী মেয়েদের দিকে যদি মুসলমান সৈনিকেরা তাকায় আর যদি ওই মেয়েদের উপরে আকৃষ্ট হয়ে যায় তাহলে তাদের মধ্য থেকে ঈমান নামক সম্পদ তাদের মধ্য থেকে উঠে যাবে। আর তাদের মধ্য থেকে যদি ঈমান নামক সম্পদ উঠে যায় তাহলে তাদের পাওয়ার থাকবে কি? 0।
খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা 12 জন সৈনিক নিয়ে তিনি যখন চলতে চলতে এক পর্যায়ে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা দেখতে পাইলেন সামনে সুন্দর সুন্দর মেয়েরা দাঁড়িয়ে আছে। তিনি তখন বললেন যে ওগো রাসূলের সাহাবীরা রে, তোমাদের কাছে আমি এখন কোরআনুল কারীমের একটা আয়াতে কারিমা তোমাদের সামনে আমি প্রেজেন্ট করতে চাই। কয়টা আয়াত? একটা আয়াত, সেটা হলো আল্লাহ পাক সূরা নূরের ভিতরে বললেন 18 নম্বর পারা সূরা নূর, কুল্লিল মুমিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন। সম্মানিত হাজিরিন, কারণ এখানে একটা বিষয় আছে, আপনারা যদি একটা জমিতে ধান রোন, তাহলে ধান কিংবা চাষ করেন, আল দেওয়া লাগে কিনা? তা আমি এখন আপনাদেরকে নিয়ে একটু আল দিয়ে নিচ্ছি, এরপরে চাষ করবো। আপনারা কি শেষ পর্যন্ত থাকবেন? সম্মানিত হাজিরিন, যে কথা বলতেছিলাম, খালিদ বিন ওয়ালিদ তখন বললেন, 11 জন সৈনিককে বললেন, ওগো রাসূলের সাহাবীরা, তোমরা যদি এই যে মহিলারা তোমাদের সামনে আসে, এই মহিলাদের দিকে যদি তোমরা একবার তাকাও, ঈমান চলে যাবে। তাদের উপরে যদি আকৃষ্ট হয়ে গেলে তোমাদের ঈমান চলে যাবে। এজন্য তোমরা তোমাদের চোখকে অবনতি করবা, তোমাদের চোখকে নিম্নগামী করবা। সুবহানাল্লাহ, জোরে বলেন। খালিদ বিন ওয়ালিদ সহ 11 জন সৈনিক, তারা এই যে মহিলাদের স্বাগতম তারা জানাচ্ছে, ফুল ছুঁড়ে মারতেছে। ওই দিকে না তাকায়ে 11 জন সৈনিক রাজা ড্যানিশের দরবারে তারা বীর বিক্রমের সাথে তারা চলে গেলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। কিভাবে চলে গেলেন? বীর বিক্রমের সাথে 11 জন সৈনিক চলে গেলেন। রাজা ড্যানিশ অবাক হয়ে গেল যে কেমনে 11 জন সৈনিক চলে গেল, কেমনে, কি হলো, কি কারণে চলে আসলো? কারণ আমরা তো মেয়ে দেখলে পাগল হয়ে যায়, আমাদের তো ঈমান নেই, মেয়ে দেখলে মাথা খারাপ হয়ে যায়, মহিলাদের দেখলে। সম্মানিত হাজিরিন, বললেন যে আমি 1 নাম্বার পরীক্ষা আমি হেরে গেলাম। 2 নাম্বার পরীক্ষায় তিনি বললেন, খালিদ বিন ওয়ালিদকে বললেন যে আমাদের 80,000 সৈনিকের সাথে তোমাদের যুদ্ধ করা লাগবে না, আমি তোমাদেরকে এখন একটা পরীক্ষা করব। আপনি দেখতে পাচ্ছেন এই একটা পটের ভিতরে আছে শিমুল খার বিষ। কি বিষ? শিমুল খার বিষ। এই শিমুল খার বিষ যদি কেউ 1 ফোঁটা পান করে, তাহলে সে 1 মাইক্রোসেকেন্ডের ভিতরে পৃথিবী থেকে বিদায় নেবে, মারা যাবে। এত পাওয়ারফুল বিষ। পৃথিবীর সব থেকে পাওয়ারফুল বিষ হলো শিমুল খার বিষ। এই বিষ পান করতে হবে। খালিদ বিন ওয়ালিদ বললেন যে হ্যাঁ, প্রস্তুত আছে আমি বিষ পান করতে। ওরা তো অবাক হয়ে গেল, আপনি কি বিষ পান করতে পারবেন? বলেন যে হ্যাঁ পারবো। এরপরে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন বললেন যে ঠিক আছে, তোমরা এই বিষ পান করো, আমরা এই বিষ পান করবো, কোনো সমস্যা নেই। বললেন আমার 3 নাম্বার পরীক্ষা, এই যে 80-70 হাজার যে সৈনিক আছে, প্রত্যেকের হাতে প্রায় চকচক চকচক করছে 6 হাত লম্বা তলোয়ার, চিকচিক চিকচিক করছে। বিনা যুদ্ধে 70 হাজার সৈনিকের হাত থেকে তলোয়ারগুলা মাটিতে ফেলে দিতে হবে। তোমরা কি পারবা? সম্মানিত হাজিরিন, খালিদ বিন ওয়ালিদ বললেন ঠিক আছে আমরা পারবো। তাহলে 1 নাম্বার মেয়েদের সামনে তারা সিস্টেম করে ঈমানের বলে বলিয়ান হয়ে তারা রাজা ড্যানিশের দরবারে চলে গেল। এরপরে সর্বশেষ, এরপরে যে শিমুল খার বিষ তারা পান শেষ পর্যন্ত করলো কিনা, এরপরে ওই যে আপনার শিমুল খার বিষ তারা শেষ পর্যন্ত পান করলো কিনা, অস্ত্রটা তারা শেষ পর্যন্ত কি হলো, এটা আমি আপনাদের সামনে আলোচনা করব। এতক্ষণ তো আল্লাহর উপরে তাওয়াক্কুলের বিষয়ে কথা বললাম, এখন একটু আমার মা বোনদের সম্পর্কে কিছু কথা বলা দরকার, কারণ ওনারাই এদেশের সরকার। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, প্রধানমন্ত্রী মহিলা, বিরোধী দলের নেত্রী তিনিও মহিলা, যারা 200 প্রায় যে কয়টা আসন আছে, এই সকল আসনে যে নেতৃত্ব দেয় স্পিকার, তিনিও কি মহিলা না পুরুষ? এজন্য আমার মা বোনদের সম্পর্কে তারা কিছু কথা বলা দরকার, কারণ তারাই বর্তমান আমাদের কি। এখন আমি আমার মা বোনদের সম্পর্কে আলোচনা করব শুরু, তারাই হলো আমাদের গুরু। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, মহিলাদের সম্পর্কে
আমি কিছু আমলের কথা আপনাদের সামনে বলবো। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবের ভিতরে একটা ঘটনা নিয়ে আসছেন এমন ভাবে যে এক এলাকায় একটা যুবক ছিলেন অত্যন্ত গরিব, কিন্তু সে ছিল কোরআনের হাফেজ। সে ছিল কি? কোরআনের হাফেজ। আজকে দেখেন 25 বছর ধরে 75 বছর ধরে ফিলিস্তিনি মুসলমানদেরকে ইসরায়েল আক্রমণ করেছে। কথা বলেন ঠিক কিনা? আজকে 75 বছর পরে ইসরায়েল ফিলিস্তিনের হামাস বাহিনীরা আল্লাহর উপরে তাওয়াক্কুল করে তাদের আয়রন ডোমকে ব্যারিকেড ভেদ করে তাদেরকে যে আক্রমণের অত্যাচারের প্রতিশোধ নিয়ে এটা জানিয়ে দিয়েছে যে মুসলমানেরা আজও পর্যন্ত পৃথিবীতে বেঁচে আছে। সম্মানিত হাজিরিন, কথা আমি দীর্ঘায়িত করব না। আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ বলেন অত্যন্ত গরিব মানুষটা অত্যন্ত গরিব মানুষ, তিনি অভাব, তার সংসার চলে না। এমন সময় তিনি একটা পরামর্শ করে একের পর এক পরামর্শ করতে করতে 4টা তিনি বিয়ে করলেন। কয়টা বিয়ে? সবাই একটু হাত দেখান। কয়টা বিয়ে করলেন? 4টা বিয়ে তিনি করলেন। বিবাহ করার পরে আশরাফ আলী থানভী বললেন তার পরিবারের ভিতরে অনেক গ্যামজাম, অনেক ফাসাদ, অনেক সমস্যা দেখা দিচ্ছে। এমত অবস্থার ভিতরে এত বেশি গ্যামজাম, এত বেশি ফাসাদ তার পরিবারের ভিতরে দেখা যাচ্ছে। হযরতে আশরাফ আলী থানভী বললেন, এই যুবকটা এলাকার ইমাম সাহেবের কাছে গিয়ে বললেন, হুজুর আপনি আমাদেরকে একটু সমাধান দেন। আমার যে 4টা বউ আছে, আমি এই সংসার চালাতে পারছি না। 4টা বউ থেকে আমি এই একটা বউ রাখবো আর 3টা বউকে তালাক দিব। কয়টা বউ? একটা বউকে রাখবো আর 3টা বউকে তালাক দিব। এমত অবস্থার ভিতরে হুজুর বললেন, ঠিক আছে বাবা, কাল দুপুরে তোমার বাসায় আমি যাব এই মাসলা সমাধান করতে। সম্মানিত হাজিরিন, দুপুর হয়ে গেল, জোহরের নামাজ পড়ে ইমাম সাহেব চলে আসলেন এই মাসলার সমাধান করার জন্য। তিনি যখন চলে আসলেন, আসার পরে ভিতর থেকে 4জন মহিলা মেয়েলি কণ্ঠে বললেন, আসসালামু আলাইকুম। কি বললেন? আসসালামু আলাইকুম। এখন যদি আমাদের বাড়িতে এরকম ইমাম সাহেব আসতো স্ত্রীকে তালাক দেওয়ার জন্য, ইমাম সাহেবের পিঠে চামড়া পিঠে থাকতো না লাঠির আগায় থাকতো? কোথায়? আমার এক ওস্তাদ গল্প করছিল, তিনি দিনাজপুর থেকে আপনার ওয়াজ করতে যাচ্ছে চাপায়, হঠাৎ করে পাশে একজন ট্রেনের পাশে বসে আছে একজন মুরব্বী। বসে থাকার পরে এই মুরব্বী কথা বলতে 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 এক পর্যায়ে একটু দুঃখ আফসোস করছে। তখন তিনি বললেন, একটু মজা করে বললেন যে চাচাজি, ফেসবুকে নতুন একটা তথ্য দেখলাম, স্ত্রী হাতে মায়ের খাবে যারা জান্নাতুল ফেরদাউস পাবে তারা। যেই মা এই কথা বললেন, লোকটা 17 বছরের যুবক দাঁড়িয়ে গিয়ে, মানে 70 বছর বয়স বৃদ্ধ, উনি 17 বছরের যুবকের মতো দাঁড়িয়ে বললেন, তাই নাই হুজুর, তাহলে তো আমি জান্নাতুল ফেরদাউসের প্রথম কাতারে থাকবো। কেন? তখন বললেন যে হুজুর, আমি আপনার চাচি এই পর্যন্ত আমাকে 4 বার দিয়েছে। কয়বার? 4 বার দিয়েছে। এরকম বউ আমাদের সমাজে আছে না নাই? এই এলাকায় আছে? হ্যাঁ। সম্মানিত হাজিরিন, আজকে আমি এমন কিছু কথা বলে যাব, এইগুলা সমাজ থেকে উঠে যাবে ইনশাআল্লাহ যদি আপনারা আমল করতে পারেন। এজন্য ইমাম সাহেব আছে 4টা বিবির সামনে নিয়ে তারা বসে আছে। তখন ইমাম সাহেব বললেন, তিনি তখন একটা বুদ্ধি ফিট করলেন, একটা যুক্তি ফিট করলেন। তিনি তখন বললেন যে আমি এখন প্রশ্ন করব একটা 4টা বিবির কাছে তালাক দিতে গেলে একটা প্রশ্ন করব, 4টা প্রশ্নের জবাব একটা হবে। 4জন বিবিকে 4 রকম অ্যান্সার দেওয়া লাগবে, উত্তর দেওয়া লাগবে। কয় রকম? 4 রকম উত্তর দেওয়া লাগবে। যুবকও পাশে বসে আছে, মহিলারা 4জন মহিলা পর্দা সহকারে বসে আছে। হুজুর প্রশ্ন করলেন যে মা তুমি বলো তো, মা তুমি বলো তো, তোমার কাছে আমাদের প্রশ্ন, তোমার কাছে আমার প্রশ্ন, একদিনে ফরজ নামাজ কয় রাকাত? একদিনে 5 ওয়াক্ত ফরজ নামাজ কয় রাকাত? প্রথম বিবি দাঁড়ায় বললেন যে হুজুর, একদিনে ফরজ নামাজ 17 রাকাত। কয় রাকাত? ঠিক আছে 17 রাকাত, কোনো সমস্যা নেই।
ঠিক আছে বৌমা তুমি বসে যাও, কারণ ফজরের ফরজ নামাজ কয় রাকাত, জোহরে কয় রাকাত, আসরে কয় রাকাত, তাহলে কয় রাকাত হলো? জি 10 রাকাত। মাগরিবে কয় রাকাত, তাহলে কত? ঈশা কয় রাকাত, তাহলে মোট কত হলো? 17 রাকাত নামাজ। বৌমা তুমি ঠিক কথা বলছো, মাসলার অ্যানসার তুমি ঠিক দিয়েছো, অবশ্যই তোমার মাসলাটা ঠিক আছে, তুমি বসো। দ্বিতীয় বিবিকে বললেন, মা তুমি বলো তো একদিনে ফরজ নামাজ কয় রাকাত? দ্বিতীয় স্ত্রী দাঁড়ায় বললেন, হুজুর একদিনে ফরজ নামাজ আমার বড় আপা তো বলেছে 17, ওইটা তো আমার বলা যাবে না। আমি বললাম একদিনে ফরজ নামাজ 15 রাকাত। কয় রাকাত? কুমলো কয় রাকাত? হুজুর এই সংবাদ দেখে হুজুরের চেহারাটা মলিন হয়ে গেছে। বলে 12 বছর তো কিতাব পড়েছি, কোরআন হাদিস পড়েছি, কিন্তু 12 বছরের ভিতরে তো কখনো 15 রাকাত পড়িনি, কিংবা এটা তো আমার জানা নেই। বন্ধুরা আমার, হুজুর বললেন যে বৌমা তুমি কি এই প্রশ্নের মাসলার কি সমাধান দিতে পারবা? বৌমা তখন বললেন, হুজুর আমি এই কোরআন এবং রাসূলের সুন্নাত যদি আমি না দিতে পারি, তাহলে আপনাকে তালাক দেওয়া লাগবে না, তালাকের মাসলা দেওয়া লাগবে না, স্বইচ্ছায় বিনা দাবিতে বিনা চাওয়ায় আমি আমার স্বামীকে তালাক দিয়ে চলে যাব। সম্মানিত হাজিরিন, হুজুর তখন 3 নম্বর বৌমাকে বললেন, বৌমা তুমি বলো তো একদিনে ফরজ নামাজ কয় রাকাত? 3 নম্বর বৌমা বললেন, হুজুর একদিনে ফরজ নামাজ আমার বড় আপা বলেছে 17, ওটা তো আমি আর বলতে পারবো না। আমার মেজো আপা বলেছে একদিনে ফরজ নামাজ 15, হুজুর ওটাও তো আমি বলতে পারবো না। হুজুর আমি বললাম একদিনে ফরজ নামাজ 11 রাকাত। কয় রাকাত? কয় রাকাত কমলো? 6 রাকাত কমে গেল। হুজুর তখন বললেন, বৌমা তুমি কি এটা প্রমাণ করতে পারবা? বললেন যে হুজুর আমি এই আল্লাহর কোরআন থেকে আমি প্রমাণ করে দিব একদিনে ফরজ নামাজ 11 রাকাত, 6 রাকাত আমি ক্যান্সেল করে দিয়েছি 17 রাকাতে। হুজুর বললেন, বৌমা তোমার এত বড় সাহস, একদিনে তুমি 6 রাকাত নামাজ ক্যান্সেল করছো, এত বড় সাহস? হুজুর আমি যদি প্রমাণ না করতে পারি, আমি বিনা চাওয়ায় বিনা দাবিতে আমি আমার স্বামীকে তালাক দিয়ে চলে যাব। চিৎকার দিয়ে কন্যা আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, এমত অবস্থার ভিতরে হুজুর তখন আর বউ কয়টা বাকি আছে? ছোট বৌমাকে ডাকলেন পর্দা সহকারে। ছোট বৌমা চলে আসলেন, আসার পরে বললেন, বৌমা আপনি বলেন তো একদিনে ফরজ নামাজ কয় রাকাত? ছোট বৌমা বললেন যে হুজুর আমার বড় আপা বলেছে কত, মেজো আপা বলেছে কত 15, সেজো আপা বলেছে কত 11। হুজুর ওই 3টা তো আমার বললে হবে না হুজুর, আমার তো খালি আমার 3 জন খালি কমাই গেছে, আমি আর কমাবো না। আমি ওই 17 সাথে 2 প্লাস করে আমি বললাম একদিনে ফরজ নামাজ হলো 19 রাকাত। কয় রাকাত? সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, তেলাওয়াতকৃত আয়াতের উপরে যদি আমি কিছু কথা না বলি, তাহলে তো আজকে আমার হক আদায় হবে না। এজন্য আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, কোরআন শরীফের সর্বশেষ আয়াত, এই আয়াতের পরে একটি অক্ষর, একটা আলিফ পর্যন্ত কোরআন পৃথিবীতে আর নাজির হয় নাই। চিৎকার দিয়ে করেন আল্লাহু আকবার। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, তেলাওয়াতকৃত আয়াত সূরা বাকারার 281 নম্বর আয়াত। এই আয়াত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে বিদায় নেওয়ার মাত্র 9 দিন আগে নাজিল হয়েছিল। কয়দিন আগে? 9 দিন আগে নাজিল হয়েছে আয়াত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বসে আছেন, এমন সময় হঠাৎ করে জিবরিল আমিন রুহুল আমিন নাজিল হয়ে বললেন, according to the New Testament time in Bible chapter 3 page 188 said that Isa alayhi salatu wassalam to the community must welcome last and final messenger, elect prophet Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam
Muhammad is the helper, Muhammad is the by the power, Muhammad is the on the power. There is no power in this world, and leader of Islam and prophet of Islam, and Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam. চিৎকার দিয়ে কন্যা আল্লাহু আকবার। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? তাহলে একটু সকলে হাত তুলে বলি তো আল্লাহু আকবার, জোরে বল লিল্লাহি তাকবীর, আরো জোরে কোন লিল্লাহি তাকবীর। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে বিদায় নেওয়ার 9 দিন আগে এই আয়াতে কারিমা নাজিল হলো। নাজিল হওয়ার পরে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বলে দিলেন। এই কথা বলে দেওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে যে সময় এই কথা বললেন, এই কথা বলার পরে সকল সাহাবীরা আনন্দিত যে আজকে কোরআনের শেষ আয়াত নাজিল হয়েছে। কোন আয়াত? কোরআন শরীফের শেষ আয়াত আজকে নাজিল হয়েছে। কিন্তু হঠাৎ করে আনন্দ করছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সাহাবীদের সামনে 2 হাত এরকম প্রসারিত করে দিয়ে বললেন, ওগো রাসূলের সাহাবীরা, তোমরা আনন্দ করো না, আনন্দ করো না। আজকে কোরআনের শেষ আয়াত নাজিল হওয়ার কারণ মনে হয় মদিনার নবী এই পৃথিবীতে আর বেশি দিন থাকবে না। রাসূল মনে হয় পৃথিবীতে বেশি দিন থাকবে না। এই কথা বলার পরে গোটা মক্কা, গোটা মদিনা সহ আরব আমিরাতের ভিতরে একটা কান্নার রোল পড়ে গেল। এমন সময় এই আয়াত কারিমা নাজিল হচ্ছে, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। আরো জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহ বললেন, ওয়াত্তাকু, তোমরা ভয় করো, ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, সেই দিনের যেদিনে সবাইকে দাঁড়াতে হবে। দেখেন বন্ধুরা আমার, কিয়ামতের ময়দানে আমাদের দান লাগবে কিনা, লাগবে কিনা একটু চিন্তা করে দেখেন। আজকে আমরা বিয়ে করি, বিয়ে করার পরে নতুন বউ যখন আমাদের বাসায় আসে, নাম তার আয়না। বাসর রাত্রে স্বামীকে বলে, ওগো আমার প্রাণের স্বামী, নাম হলো আমার আয়না। কি নাম? নাম হলো আমার আয়না। তোমার পরিবারে তোমার বাবা মা ভাই বোন কারোর কথা বলে আমার সয় না, এমন আছে কিনা? আরো জোরে কারণ আছে কিনা? আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবারা, আপনি একটু চিন্তা করে দেখেন, একটা সন্তান যখন তার মায়ের পেটের ভিতরে থাকে, কয়দিন থাকে? 10 মাস প্লাস তার মায়ের পেটের ভিতরে থাকে সামথিং। বন্ধু আরে আমার, মায়ের পেটের ভিতরে বিজ্ঞান, মেডিকেল সায়েন্স অফ বিজ্ঞান বললেন 10 ইঞ্চি বাচ্চা ধারণ করার, বাচ্চা রাখার জন্য 10 ইঞ্চি জায়গা মায়ের পেটের ভিতরে আল্লাহ পাক দিয়েছেন। কয় ইঞ্চি? কিন্তু একটা সন্তান যখন জমিনে ভূমিষ্ঠ হয় তখন তার লম্বা হয়, আপনারা একটু ইঞ্চি দিয়ে মেপে দেখবেন, 1 2 3 না, প্রায় 17 ইঞ্চি লম্বা। কয় ইঞ্চি? 17 ইঞ্চি লম্বা হয়। তাহলে এই 7 ইঞ্চি জায়গা মায়ের পেটে কেমনে থাকলো, এটা কি আপনারা জানতে চান? যুবক ভাইরা একটু চিন্তা করে দেখেন, আপনার আম্মা আপনার জন্য কত কষ্ট করেছে, কত পরিশ্রম আপনার মা আপনার জন্য করেছে। একটু চিন্তা করে দেখেন। মেডিকেল সায়েন্স অফ বিজ্ঞান বললেন একটা সন্তান তার মায়ের পেটে 10 মাসের ভিতরে 1 বার 2 বার 3 বার নহে, প্রায় 4500 বার তার মায়ের পেটে একটা সন্তান লাথি মারে। কয়বার? 4500 বার একটা মা তার সন্তানের পেটের ভিতরে, সন্তান তার মায়ের পেটের ভিতরে লাথি মারে। আপনি আমি সেই মাকে এত কষ্ট করে, আপনার মা আপনাকে লালন পালন করে পৃথিবীতে আপনার মুখ দেখায়ছে। আজকে আপনি বড় হয়ে, আপনি আপনার সন্তান হয়ে আপনি আপনার মাকে কত কষ্ট, কত পরিশ্রম, কত নির্যাতন আজকে আমাদের সমাজে মা বাপের উপরে হচ্ছে কিনা? আওয়াজ দিয়ে বলেন, হচ্ছে কিনা? একটা ছেলে পাবনা শহরে, একটা সন্তান তার মাকে মারতে মারতে খালি একটু খাবার চাইছে। দুপুরে খাবার দেওয়ার পরে বাসায় গোশত রান্না করা হয়েছে, মেহমান আছে,
এক পিস গোশ দিছে সন্তান তার মাকে। কিন্তু এক পিস দেখে মা বলল, ওগো আমার প্রিয় সন্তান, তোমার জন্য আমি অনেক কষ্ট করেছি। সন্তান, বাবা তুমি আমাকে আর 2টা পিস গোশ দাও, আমি একটু আজকে প্রাণ ভরে খাবো। এই কথা বলার কারণে সন্তান একটা এরকম লাঠি নিয়ে 3.5 হাতের মতো লাঠি নিয়ে মাকে মারতে 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 বেহুশ করে ফেলেছে। মাকে হসপিটালে ভর্তি করা লাগছে। মা অত্যন্ত ব্যথিত হৃদয় নিয়ে মা হাসপাতালের বিছানায় আছে। এদিকে হঠাৎ করে এই যে ছেলেটা একটা অপরাধ করেছে, অন্যায় করেছে, তার নামে মামলা হয়েছে চেয়ারম্যানের আদালতে, ইউনিয়ন পরিষদে। চেয়ারম্যান সাহেব তাকে নিয়ে বিচার করতেছে। বিচার করতে করতে লাঠি নিয়ে যখন চেয়ারম্যান সাহেব সন্তানকে, ওই ছেলেটাকে যে সময় 2টা মার শুরু করেছে, ছেলেটা জবান দিয়ে বললেন, একবার বললেন মা, ও মা। পাশে ছিল তার মা বসা, স্ত্রী বসা, সন্তানেরা বসা। যেই মাত্র মা একবার বললেন, এই বলার সাথে সাথে জনম দুঃখী মা তার ওই চেয়ারম্যানের পা 2টা জড়ায় ধরে বললেন, চেয়ারম্যান সাহেব, আমার সন্তানকে আপনি আর মারবেন না, আমার সন্তানকে আপনি মারবেন না, আমি আমার সন্তানকে ক্ষমা করে দিছি, আপনি ক্ষমা করে দেন। এই নিন আমার গলার একটা চেন আছে, এই চেনটা আপনাকে দিয়ে দিলাম, এটা বিক্রি করে আমার সন্তান যে অপরাধ করেছে এই অপরাধটায় এই চেন দিয়ে আপনি সমাধান করে দেন। আল্লাহু আকবার বলবেন না? আমার যুবক ভাইরা, যারা আপনারা বাবা মার সাথে বেয়াদবি করে ফেলছেন, আপনারা চিন্তা করে মা বাবার কাছে আপনারা ক্ষমা চেয়ে নেবেন, মাপ চেয়ে নেবেন। মা বাপকে কখনো কষ্ট দিবেন না। মা আব্বা মাকে কারা কারা আমরা আর কষ্ট দিব না, তারা 2 হাত তুলে আপনার আল্লাহকে দেখাইয়া দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বীর মুসলমান, ধরো আল কুরআন, ফিরায় আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান, ধরো আল কুরআন, ফিরায় আনো সেই হারানো সম্মান। দোনো তাকবীর ধরি, ধরায় একবার বীর মুসলমান। লিল্লাহি তাকবীর। সম্মানিত হাজিরিন, যে কথা বলতেছিলাম ওদিকে তো মনে আছে তো আপনাদের বিষয়? সবকিছু মনে আছে তো? আমি সবগুলা 4টা কাজ করলে কি হবে? স্ত্রী বিদায় নেবে না, আবার 4টা কাজ করলে স্বামী চলে যাবে না, আবার ইসামতি নদীতে একটা লাশ আছে, এই লাশের সমাধান। এদিকে এই 4টা বউ শেষ পর্যন্ত কি মাসলা হলো এটা আপনাদের সামনে আমি আলোচনা করব। যে কথা বলতেছিলাম, হযরতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন ইসলামের প্রথম প্রারম্ভে ইসলামের দাওয়াত দিচ্ছে, এমত অবস্থার ভিতরে আমার প্রিয় বন্ধু, আরে আমার একান্ত আপনজনেরা, আপনারা একটু মনোযোগ সহকারে শোনার চেষ্টা করেন। ইসলামের প্রথম প্রাথমিক যুগে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় চলে আসলেন, মদিনায় আসার পরে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দেখতে পেলেন যে একটা যুদ্ধ হবে। যুদ্ধের নাম হলো খয়বরের যুদ্ধ। কিসের যুদ্ধ? খয়বরের যুদ্ধে, খয়বরের প্রান্তরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ অগণিত সাহাবীরা তারা খয়বরের প্রান্তে যুদ্ধ করার জন্য চলে গেছে। এমন সময় কয়েকদিন যুদ্ধ করার পরে কিছু সংখ্যক সাহাবীরা রাসূলের দরবারে চলে আসলেন, এসে বললেন, ওগো আমার আল্লাহর রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার কাছে আমাদের একটা দাবি, আপনার কাছে আমাদের একটা চাওয়া, আপনার কাছে আমাদের একটা পাওয়া। হুজুর, আজকে তো এই খয়বরের যুদ্ধ চলাকালীন তো আমরা কোনো আপনার কামুস কেল্লায় যে খয়বরের যুদ্ধে তো আমরা বিজয় হতে পারছি না। হুজুর, আপনি আমাদেরকে এমন একটা তথ্য দেন যেখানে আমরা খয়বরের যুদ্ধে যেন আমরা বিজয় হতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আলীকে ডাকলেন। আলীকে ডেকে বললেন, আলী রে, তুমি যাও খয়বরের প্রান্তে তুমি যুদ্ধ করার জন্য চলে যাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খয়বরের প্রান্তে যুদ্ধ করছেন। যুদ্ধ করতে করতে হাজার হাজার সৈনিকদের মধ্য থেকে যুদ্ধ করতে করতে হঠাৎ করে আলীর ঢাল ভেঙে গেল। যেই মাত্র হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ঢাল ভেঙে গেল, হযরত আলী তখন লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার বললেন। আল্লাহু আকবার বলে আলী কামুস কেল্লার যে গেট আছে, তাফসীরের ভিতরে পাওয়া যায় 80 মণ লোহার দরজা। কয় মণ? লিল্লাহি তাকবীর।
প্রশংসা সবই কেবল তোমারে রব্বুল আলামিন। প্রশংসা সবই কেবল তোমারে রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণায় অফুরান। চিৎকার দিয়ে কন্যা আল্লাহু আকবার, আরো জোরে কন্যা আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, কামুস কেল্লার দরজা, আসিমুল লোহার দরজা। হযরত আলী হাত দিলেন, হাত দেওয়ার পরে কাগজের মতো হাতের ভিতরে সেট হয়ে গেল। চিৎকার দিয়ে কন্যা আল্লাহু আকবার। যুদ্ধ করলেন, যুদ্ধ করে বিজয় আনলেন। বিজয় আনার পরে হযরত আলী খয়বার থেকে মদিনা 350 কিলোমিটার দূর, 350 কিলোমিটার দূরে চলে গেলেন। মদিনা আসলেন, আসার পরে গোটা মদিনার ভিতরে জয়গান শুরু হয়ে গেল। আলীর জয়গান, গোটা মদিনার ভিতরে হযরত আলীর জয়গান। যেই মাত্র আলীর জয়গান যেই হয়ে গেল, একদিন আসরের নামাজের পরে হযরত আলী কাররামুল্লাহ ওয়াজহু তিনি যাচ্ছেন, পথ দিয়ে যাইতে যাইতে হঠাৎ করে একটা আগন্তুক লোকের সাথে সাক্ষাৎ হয়ে গেল হযরত আলীর। সাক্ষাৎ হওয়ার পরে প্রশ্ন করা হলো, ইয়া আলী, আপনি তো 80 মণ লোহার দরজা হাতে নিয়ে যুদ্ধ আপনি করেছেন, কয় মণ? 80 মণ লোহার দরজা নিয়ে তো আপনি যুদ্ধ করেছেন। আপনার কাছে আমি একটাই যে প্যাকেট নিয়ে আসছি, একটা থলে আমি আপনার কাছে নিয়ে আসলাম। হুজুর, এই থলেটা আমি আপনাকে গিফট করব, আমি আপনাকে হাদিয়া দিব, এই থলেটা আপনি নেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে না 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 না, আমি এই থলেটা নিব না। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা ন্যায় নেবে না, লোকটা ছাড়ে না। সেটা টান দিলেন, যে আলী প্যাকেট উপরের দিকে টানে, প্যাকেট টানে নিচের দিকে। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা সকলে একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা। অপরাধ যদি কিছুই করেই থাকি, একটাই অপরাধ, খোদার কোরআনকে ভালোবাসি। দুই হাত তুলে বলেন ঠিক, আওয়াজ দিয়ে বলেন ঠিক। অপরাধ যদি কিছুই করেই থাকি, খোদা রাসূলকেই ভালোবাসি। সেই অপরাধে দিতে পারি যা কিছু সব, দিতে পারি যা কিছু সব। সম্মানিত হাজিরিন, যুদ্ধ চলে গেল, যুদ্ধ হচ্ছে। হযরত আলী চলে আসলেন বাসার, যুদ্ধ শেষ করে আলী প্যাকেটটা উপরের দিকে টানতেছে আর প্যাকেট নিচের দিকে টানে। হযরত আলী বাম হাত দিয়ে এরকম ভাবে টান দিলেন, প্যাকেট উপরে উঠলো না। দুই হাত দিয়ে এরকম ভাবে টান দিলেন, প্যাকেট উপরে হয় না। হযরত আলী যখন এত কষ্ট এত পরিশ্রম করতেছে, টানতেছে, কিন্তু প্যাকেট উঁচা হয় না। এমত অবস্থার ভিতরে হযরত আলীর প্রতিটা পশম দিয়ে ঘাম বাহির হচ্ছে, ঘাম বাহির হচ্ছে। কি বাহির হচ্ছে? কষ্ট এত বেশি, পাচ্ছে না উঁচু করতে। একবার বললেন লিল্লাহে তাকবীর বলে যেই প্যাকেটটা টান দিলেন, প্যাকেট উঁচু হয়ে গেল। অত্যন্ত কষ্ট পরিশ্রম করে প্যাকেটটা মাথার উপরে তুললেন, তুলে আগন্তুক লোকটার কাছে প্রশ্ন করলেন, বললেন, ভাই আপনি বলেন 80 মণ লোহার দরজা আমি বাম হাত দিয়ে যুদ্ধ করেছি, কি হাত দিয়ে? আর শুধুমাত্র একটা এরকম থলি, একটা প্যাকেট আমি কেন উঁচু করতে পারছি না? প্যাকেটের ভিতরে কি আছে আপনি বলেন। সম্মানিত হাজিরিন, এই প্যাকেটের ভিতরে কি আছে বলতে হবে। এই প্যাকেটের ভিতরে আলী শুনতেছে ওই লোকটার কাছে যে প্যাকেটের ভিতরে কি আছে আপনি একটু বলেন। আগন্তুক লোকটা বললেন যে হুজুর, এই প্যাকেটের ভিতরে কি আছে ওটা আমি জানি না। এই প্যাকেটের ভিতরে যা আছে আপনি বাসায় চলে যান, বাসায় গিয়ে আপনার স্ত্রী ফাতেমাতুজ জোহরার কাছে আপনি শুনলে সেই বলতে পারবে প্যাকেটের ভিতরে কি আছে। সুবহানাল্লাহ বলবেন না? এই প্যাকেটের ভিতরে কি আছে সেই বলতে পারবে। আলী রাদিয়াল্লাহু তাআলা প্যাকেটটা মাথার উপরে করে নিয়ে তিনি যখন বাসার দিকে যাচ্ছে, ফাতেমা ঘরের ভিতরে একটা দরজা ছিল, একটা জানালা ছিল। যেই মাত্র হযরতে আলী বাসা থেকে বাহির হতো, হযরতে ফাতেমাতুজ জোহরা ওই জানলা দিয়ে দেখতো স্বামী কখন আসবে, স্বামী কখন আসবে বাসায়।
আর আজকে আমাদের স্ত্রীরা কি করে, স্বামী বাহির হইলেই ওই যে 32 ইঞ্চি, কথা বলেন ঠিক কিনা, 32 ইঞ্চির দিকে তাকায় থাকে। স্টার জলসা, জি বাংলা সহ অনেকে দেখে। ওর ভিতরে হঠাৎ করে দুপুরের সময় স্বামী মাঠ থেকে কাজ করে বাসায় আসতেছে, এসে রোদে সমস্ত শরীরগুলা পুড়ে গেছে, কালো হয়ে গেছে। এমন সময় স্বামী আসছে বাসায়, এদিকে হচ্ছে ওদিকে সাকিব খান। কি খান? আরো জোরে বলেন কি খান? একবার ওই টিভির দিকে তাকায়, একবার স্বামীর দিকে তাকায়। কোন দিকে? তাহলে ভালোবাসা কোন দিকে যাবে, মহব্বত কোন দিকে যাবে? বন্ধুরা আমার, আপনজনেরা আমার মা বোনদেরকে আমি পায়ে হাত রেখে বলে যায়, আমি তো আপনাদের মতো একটা মায়ের সন্তান। কথা বলেন ঠিক কিনা? মা, আজ থেকে আপনাদের কাছে আমি দাবি করি, আপনারা টিপির মুখে লাথি মেরে আপনারা আল্লাহর কোরআনকে আপনাদের জীবনে আপনারা বাস্তবায়ন করেন, ধরেন। আপনারা এই কোরআনকে জীবনে মেনে নেওয়ার সিদ্ধান্ত করেন। দেখেন আপনার পেটে হজরতে খান বাহাদুর আহসানুল্লাহ সহ এরকম ভাবে ওরকম আল্লাহর বড় বড় ওলিরা আপনাদের পেট থেকে আসছে। কথা বলেন ঠিক কিনা? ঠিক আছে নাকি? সম্মানিত হাজিরিন, মা আপনাদেরকে আমি দাবি করি, হযরতে ফাতেমার জীবনী থেকে আপনারা বহু জায়গায় শুনছেন। আমি আপনাদের সম্পর্কে এই ঘটনাটা নিয়ে আসছি। দেখেন ফাতেমা কোন আমলের কারণে, কি কারণে হযরতে আলী বলতে পারলো না প্যাকেটের ভিতরে কি আছে। আলী 80 মণ লোহার দরজা উঁচু করলেন বাম হাত দিয়ে, যুদ্ধ করলেন, আর একটা প্যাকেট উঁচু করতে পারছে না। এই প্যাকেটের ভিতরে কি আছে ফাতেমা জানে। কোন আমলের কারণে, এটা কি আমাদের জানার দরকার আছে না নাই? বন্ধুরা আমার, এবার আমি এটা আপনাদের সামনে শুরু করছি আমার মা বোনদের সম্পর্কে। মা, আপনার টেনশন প্লিজ মনোযোগ সহকারে দিকে শোনেন। Ditram Jahiliya rendered time of ignorance or barbarian, the Jahiliya period covered the centuries immediately peaking rise of the Islam. চিৎকার দিয়ে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, একান্ত আপনজনের আমার, এই যে হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা ঘরের ভিতরে বসে আছে, হযরতে আলী বাসায় আসলেন। আসার পরে হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু মাথায় তার ওই যে প্যাকেট, ফাতেমা বাম হাত দিলেন, শাহাদাত আঙ্গুলি প্যাকেটে এরকম ভাবে টাচ করলেন, প্যাকেটটা মাথা থেকে নামায় জমিনে রেখে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? চিৎকার দিয়ে কন্যা সুবহানাল্লাহ। দুই হাত তুলে, সকলে দুই হাত তুলেন তো একটু দেখি। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, 80 মণ লোহার দরজা আলীর হাতে কাগজের মতো যুদ্ধ করেছে। এদিকে একটা প্যাকেট আলী উঁচু করতে পারলো না, পারতেছে না, কষ্ট সহকারে। ঠিক সেই প্যাকেটটা হযরতে ফাতেমা বাম হাত দিয়ে নামায় দিলেন। সম্মানিত হাজিরিন, কোন আমলের কারণে, এটা আমি আপনাদের সামনে বলছি, একটু মনোযোগ সহকারে শোনার চেষ্টা করেন। একদিন হযরতে আলী এবং ফাতেমাতুজ জোহরা স্বামী স্ত্রী দুইজন এক জায়গায় শুয়ে আছে। এমন সময় এমত অবস্থার ভিতরে হযরতে ফাতেমাতুজ জোহরা গভীর রাত্রে স্বামীর বিছানা থেকে উঠে আসলেন। রাত তখন 12টার দিকে স্বামীর বিছানা থেকে উঠলেন। হযরতে আলী তখন দেখলেন যে রাত 12টার সময় আমার বিছানা থেকে উঠছে। এখন যদি আমাদের স্ত্রীরা রাত 12টার সময় বিছানা থেকে ওঠে, নজর কি ওই বিছানার দিকে থাকবে না স্ত্রীর দিকে থাকবে? কোনো পীর সাহেব হুজুর পর্যন্ত ঘুমাতে পারবে? কোন দিকে যাচ্ছে খেয়াল করি না, কি বলেন? সম্মানিত হাজিরিন, এমত অবস্থার ভিতরে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু দেখলেন, ঘুম থেকে উঠলেন, উঠে উযু করলেন, পবিত্রতা অর্জন করলেন, করে একটা সুন্দর বোরকা পরিধান করলেন। কি পরিধান করলেন? হযরত আলী বললেন, হায় হায়, এত রাত্রে বোরকা কই যাচ্ছে, কি অবস্থা? হযরত আলী তালেবানি কায়দায় লক্ষ্য করলেন স্ত্রীর দিকে, ফাতেমার দিকে। হঠাৎ করে আলী দেখলেন দরজাটা ঠাস করে খুলে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গড়গড় করে পথ দিয়ে চলছে। এখন কোন আল্লাহর ওলির এই গভীর রাত্রে স্ত্রী চলে যাচ্ছে, এই অবস্থায় ঘুম হবে? হওয়ার সম্ভাবনা আছে 1%? আছে ভাই? এমত অবস্থার ভিতরে একটু মনোযোগ সহকারে শোনার চেষ্টা করেন আমার মা বোনেরা। হযরত আলী ফাতেমাতুজ জোহরা পথ দিয়ে হাঁটতে হঠাৎ করে তিনি
চলতে চলতে আলী পিছন দিক দিয়ে যাচ্ছে, হযরত আলী পিছন দিক দিয়ে যাচ্ছে। ফাতেমা গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ঘরের ভিতরে আছে ওই ঘরের দরজার মধ্যে গিয়ে এরকম করে আঘাত করলেন। ভিতর থেকে প্রশ্ন হলো, মান আনতা, তুমি কে? ফাতেমা বললেন, আনা ফাতেমাতুজ জোহরা। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরজা খুলে দিলেন। হযরত আলী মনে করলেন, মনে হয় এই গভীর রজনীতে আমার বিরুদ্ধে মনে হয় কোনো অবজেকশন, কোনো নালিশ করার জন্য বাবার বাড়িতে আসছে। আপনারা কি বুঝতে পারতেছেন? কোথায় আসছে? বাবার বাড়িতে মনে হয় আমার বিরুদ্ধে কোনো অবজেকশন দিবে, তাই গভীর রজনীতে আসছে। হযরত আলী দরজার সাইডে কান লাগায় শুনতেছে আমার বিরুদ্ধে কোনো অবজেকশন দিচ্ছে কিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে খাটের উপরে ছিলেন, যে জায়গায় শুয়ে আছেন, ওর পাশে বসে হযরতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মাথার কাছে ফাতেমাতুজ জোহরা বসে আছেন। বসে বসে রাসূলুল্লাহর মাথার উপরে এরকম ভাবে হাত বোলাচ্ছে আর বলতেছে, বাবা আপনি হলো আমার বাবা, হুজুর আপনি হলো আমার আব্বা। আপনি পৃথিবীতে আসার আগে আপনার বাবা পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়েছে, আপনার মা পৃথিবীর জমিন থেকে চলে গেছে। রাসূলুল্লাহ বিবাল্লাহ, এই গভীর রজনীতে আমি আপনার বাসায় আসছি। আমার মা খাদিজাতুল কুবরা বলেছিলেন, ফাতেমা রে আমি তো চলে যাচ্ছি, তোমার এতিম বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আসার আগে তার মা চলে গিয়েছিল, তার বাবা চলে গিয়েছিল। আসার আগে বাবা চলে গিয়েছিল, আসার পরে মা চলে গিয়েছে। তোমার আব্বাকে দেখার মতো কেউ ছিল না। আমি হযরতে খাদিজা, আমি তোমার আব্বাকে খেদমত করেছিলাম, আজকে তোমার আব্বাকে খেদমত করার মতো কোনো মানুষ পৃথিবীতে নেই। মাগো তুমি তোমার আব্বাকে একটু খেদমত করিও। হযরত ফাতেমা বললেন, হুজুর আমি আপনাকে একটু খেদমত করার জন্য আসছি। যেই মাত্র খেদমত করছে, হঠাৎ করে রাসূলুল্লাহ ফাতেমার হাতটা আপনি দেখলেন, হাতে দেখলেন, দেখার পরে যে হাতের যত চামড়া আছে চামড়াগুলা সব উঠে লাল চামড়াটা বাহির হয়ে গেছে ফাতেমার হাতে। এখন যদি একটা পিতা তার সন্তানকে এরকম অবস্থায় দেখে, তার পিতার মাথায় কি কাজ করে? হ্যাঁ, হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলার সামনে রাসূল বললেন, অত্যন্ত কষ্ট পাইলেন, বললেন, মা তোমার হাতের চামড়াগুলা নেই কেন? ফাতেমা তখন বললেন, বাবা আমার হাতের চামড়া নেই কারণে, আমার হাতের চামড়া না থাকার কারণ হলো আপনি যে বিবাহের সময় একটা জাতা দিয়েছিলেন। কি দিয়েছিলেন? আমার স্বামীর সংসারে এত কষ্ট, এত অভাব হওয়ার কারণে আমি আমার স্বামীর উপকারার্থে খেদমত করার জন্য আমি এই জাতা ঘুরায় কিছু ইনকাম করে আমার স্বামীকে আমি সাপোর্ট দেই। কি দেই? সাপোর্ট দেই। আর আমাদের স্ত্রীরা কি করে? সম্মানিত হাজিরিন, সাপোর্ট। ওই যখন ঈদের মার্কেট আছে, কিসের মার্কেট? ঈদের সময় যে সময় আসে, এই যে ওরজের সময় যে সময় আসে, এরকম যখন বিভিন্ন অনুষ্ঠান, বিভিন্ন বড় বড় অবস্থা আসে, তখন স্বামী যদি একটা শাড়ি কিনে দেয়, পছন্দ হয় না। কথা বলেন ঠিক কিনা? পছন্দ হয়? বলে যে না না আমার যাওয়া লাগবে, আমি পছন্দ করে চয়েস করে মার্কেটে গিয়ে চয়েস করে আমি নেব। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এখন সুন্দর সুন্দর ড্রেস পরে মহিলা 4টা কাজ করলে জান্নাত। কয়টা কাজ? 4টা কাজ করলে মহিলা জান্নাত পাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, 1 নাম্বার, যদি কোনো আমার মা 4টা কাজ করতে পারে তাহলে সে জান্নাত পাবে। 1 নাম্বার, যদি সে উক্ত মতো নামাজ পড়তে পারে। কি পড়তে পারে? উক্ত মতো নামাজ যদি আমার কোনো মা পড়ে তা সে হলো জান্নাত পাবে। 2 নাম্বার, যদি কোনো মহিলা রোজা রাখতে পারে, রমজান শরীফের 1 মাস রোজা। কয় মাস রোজা? 1 মাস রোজা যদি কোনো মহিলা রাখতে পারে, এই মহিলা আল্লাহ জান্নাত পাবে। সম্মানিত হাজিরিন, 3 নাম্বার, যদি কোনো মহিলা পর্দা করে, কি করে? পর্দা সহকারে জীবন পরিচালনা করার সিদ্ধান্ত করে এবং চলে, এই মহিলাটা জান্নাত পাবে। কি পাবে? তাহলে এখন মার্কেটে যাচ্ছে, সেজে গুজে যাচ্ছে, তাহলে এটা কি জান্নাত নাকি অন্য কিছু?
কথা বলেন। শুধু তাই না, সুন্দর করে সেজে আইলা ভরু মাস্কারা, ঠোঁটে লিপস্টিক নাকি ঠোঁট পালিশ, হাতে লিপস্টিক, কানের দুল, নাকের ফুল, এরপরে এগুলা সব পরে আপনারা আমার মা বোনেরা চলতে থাকে। আবার যদি কোনো বাচ্চা থাকে, সন্তান থাকে, ওটা আবার খুলে নেয় না, না নিয়ে বলে এটা নিলে আমার ডিমান্ড কমে যাবে। কথা বলেন ঠিক কিনা? কি কমবে? আমার ডিমান্ড কমে যাবে। উনি গড় করে সামনের দিকে হাঁটতে থাকে, দেখলে মনে হয় উনি রাজমিস্ত্রি, আর এতিমের মতো মিসকিনের মতো আমরা ওই বাচ্চাটা কোলে করে নিয়ে আমরা পিছন দিকতে আস্তে আস্তে হাঁটতে থাকি। দেখলে মনে হয় উনি রাজমিস্ত্রি, আমরা সব জোগাড়ি। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমি কি ভুল বলতেছি? মা এইগুলা করবেন না। 4টা কাজ করেন, আল্লাহ আপনাদেরকে জান্নাত দিবে। 1 নাম্বার আপনার নামাজ পড়বেন ঠিক মতো, 2 নাম্বার আপনার রমজান শরীফ রোজা রাখবেন, 3 নাম্বার আপনার পর্দা সহকারে চলবেন, 4 নাম্বার আপনারা স্বামীর খেদমত করবেন। কার খেদমত করবেন? মাঝে মাঝে আপনারা বাড়ির পাশে আবুল ভাইয়ের খেদমত করার সিদ্ধান্ত নেবেন না, স্বামীর খেদমত করবেন। আমাদের এলাকায় অনেকেই বায়না করে স্বামীর কাছে। কার কাছে? স্বামীর কাছে বায়না করে। স্বামী যখন বাসা থেকে চলে যায় তখন অনেক সময় মহিলারা ওই যে বাড়ির পাশে আবুল ভাই, আপনার জন্য আবার কেউ রাগ করবেন না, আবুল ভাইয়ের সাথে স্বপ্নাপুর যাবার সিদ্ধান্ত গ্রহণ করে। কথা বলেন ঠিক কিনা? শোনো, এই দেশটার গল্প করি, দেশটা মনে হয় স্বপ্নপুরী। এ দেশে অসৎ কামাই কেউ করে না, তবে সুযোগ পেলে ঘুষের টাকা কেউ, কথা বলেন, তবে সুযোগ পেলে ঘুষের টাকা কেউ টেবিলের নিচ থেকে হাত বাড়িয়ে কালো টাকাটা নেয়সি নিয়ে করছে তারা দেশের চুরি, করছে তারা দেশের চুরি। এ দেশে বেপর্দা হয়ে কেউ চলে না, তবে মন্টু মিয়ার বাগান বাড়ি জোড়াই জোড়াই ছাড়া, আরো জোড়া কান, জোড়াই জোড়াই ছাড়া চলে না। সম্মানিত হাজিরিন, এজন্য আমাদেরকে খেয়াল করতে হবে, লক্ষ্য রাখতে হবে। আমাদের মা বোনদেরকে আমি দাবি করছি, আপনারা আপনাদের স্বামীকে সুন্দরভাবে খেদমত করার সিদ্ধান্ত গ্রহণ করবেন, খেদমত করবেন। আল্লাহ আপনার পরিবারের ভিতরে শান্তি দান করবে। কথা বলেন ঠিক কিনা? আলোচনার মধ্য থেকে কি কোনো শিক্ষা আছে না শুধু গল্প করতেছে? আছে কিনা বলেন? আছে না? আপনারা যে পরে বলবেন যে হুজুর কি করে গেল, কিছু বুঝলাম না, আপনারা মনোযোগ সহকারে শুনলে দেখবেন প্রত্যেকটা বিষয়ের ভিতরে শিক্ষা আছে। যদি মনোযোগ না থাকে তা কি হবে? এক এলাকায় 2 জন লোক বাস করত। এক এলাকায় 2 জন লোক বাস করতো। কয়জন? একজন হলো এই মাহফিল শোনে না, আর একজন ব্যাপক মাহফিল শোনে, যেখানে হয় সেখানে মাহফিল শুনতে যায়। একটা লোক একদিন ওই যিনি মাহফিল শোনে না, আলেম বিদ্বেষী, হুজুর বিদ্বেষী, ওকে নিয়ে 2 জন গেছে মাহফিল শুনতে, ওয়াজ শুনতে। হঠাৎ করে হুজুর ওয়াজ করছে যে প্রস্রাব করে কুলুপ করতে হয়, ঢেলা কুলুপ ব্যবহার করতে হয়, এটা হলো সুন্নাত। কি এটা হলো? কি উনি তো কোনোদিন ওয়াজ শুনেনি। হঠাৎ করে যে ঘুমায় 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 তিনি ওয়াজ শুনতেছিল, হঠাৎ করে কানে গেল যে প্রস্রাব করার সময় ঢেলা কুলুপ নিতে। ও ঠিক আছে। উনি মাহফিল শুনে বাসায় যাচ্ছে, হঠাৎ করে লাগছে প্রস্রাব করতে বসে। এমন সময় হঠাৎ করে তিনি ঢিলা আর কুলুপটা পাচ্ছে না, দেখতে পাইলেন সামনে একটু ঝুরঝুরি মাটি আছে। কি মাটি? ঝুরঝুরি মাটি। উনি প্রস্রাব করে ঝুরঝুরি মাটি নিয়ে যেই মাত্র কুলুপ ব্যবহার করলেন, ওটা হলো ঝুরঝুরি মাটি ছিল না, ওটা হলো সেনাবাহিনীর ঝাঁক ছিল। পিঁপড়ে ঝাঁক। কি ঝাঁক? তখন উনি বললেন যে জীবনে তো আসলে হুজুর শুনি নাই, আসলেই সমস্যা, এই মাহফিল আমি আজ জীবনে শুনবো না। এজন্য যদি আপনার মাহফিল যে কথাগুলো বলছি মনোযোগ সহকারে যদি না শোনেন তাহলে কি হবে? তাহলে এরকম হয়ে যাবে, এদিকে ওদিকে হয়ে যাবে। এজন্য আমি আপনাদের কাছে দাবি করছি যে কথাগুলো বলছি এগুলো আমরা একটু মনোযোগ সহকারে শোনার চেষ্টা করি। সম্মানিত হাজিরিন, আমি যে কথা বলতেছিলাম ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের ভিতরে আছে না? কথা হচ্ছে রাসূল তখন বললেন, আল্লাহর কাছে হাত তুলে বললেন, আল্লাহ, আমার তো গোটা মক্কা মদিনা সহ
গোটা পৃথিবী থেকে অনেক বড় বড় মানুষেরা আমাকে আমার ফাতেমাকে বিবাহের জন্য প্রস্তাব দিয়েছিল। কিসে প্রস্তাব দিয়েছিল? আমার ফাতেমাকে বিবাহের জন্য প্রস্তাব দিয়েছিল। এমত অবস্থার ভিতরে হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে বললেন, আল্লাহ তুমি এমন একটা জামাই আমাকে দান করলে, এই জামাইটা তো অত্যন্ত গরিব। যেই মাত্র রাসূল এই কথা বললেন, ফাতেমাকে একটু টেস্ট করতেছে, কি করতেছে, এই কথা যেই মাত্র বললেন, ফাতেমা মাথার পাশ থেকে উঠে গেলেন, বোরকা পরিধান করলেন, হিজাব পরলেন। আবার তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরজাটা খুলে দিলেন। ওদিকে কে শুনতেছে এই ঘটনা? হযরত আলী শুনতেছে। দরজা খুলে তিনি আবার ওই পথ দিয়ে চলতেছে। রাসূল বললেন, ফাতেমা রে, ও ফাতেমা তুমি কেন চলে যাচ্ছ? ফাতেমা বললেন, হুজুর আমি আপনার বাড়িতে আমার বাবা হতে পারেন, আপনার বাড়িতে আমি আর কোনোদিন আসবো না। রাসূল বললেন, কেন? তখন ফাতেমা বললেন, হুজুর আপনি আমাকে তো বলে দিয়েছিলেন, বিবাহের দিনে বলে দিয়েছিলেন, ওগো ফাতেমা যদি তোমার স্বামী তোমার উপরে অসন্তুষ্ট হয়, এমন সময় যদি তুমি মারা যাও, আমি তোমার জানাজার নামাজ পড়াবো না। কি পড়াবো না? আমি তোমার জানাজার নামাজ পড়াবো না। কিন্তু আজকে তো আপনি নিজেই আমার স্বামীকে আপনি আজকে ছোট করলেন, এজন্য আমার স্বামীকে ছোট করার কারণে আপনাকে আমি আপনার বাড়িতে আমি আর কখনো আসবো না। আর আমাদের স্ত্রী যদি হয় তাহলে কি করতে, একটা শাড়ি কিনে দিলে, ভালো শাড়ি যদি পাশে আর একটা মহিলার দেখে, বলে ভাবি দেখছো তোমার ভাইয়ের কি চোখ, দেখিস সবসময় বুড়ির মতো শাড়ি কিনে আসে। কথা কন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, ওই দিকে আমি আর কথা বাড়াবো না। আমি এখন গোছানোর চেষ্টা করছি, অনেক রাত হয়ে গেছে, প্রায় 12টার কাছাকাছি। আমি এবার আপনাদের সামনে ফিনিশিং দেওয়ার জন্য চেষ্টা করছি। সম্মানিত হাজিরিন, এমত অবস্থার ভিতরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা শুনছে এরকম অবস্থা। এখন যদি কোনো স্বামী তার স্ত্রী স্বামীর পক্ষে এরকম ভাবে ভূমিকা রাখতেছে, এরকম যদি আপনি আমি হতাম, আমার স্ত্রীরা যদি এরকম ভূমিকা রাখতো, তাহলে কি আমাদের স্ত্রীদের জন্য দোয়া করতাম না বদদোয়া করতাম? দোয়া করতাম। হযরতে ফাতেমাতুজ জোহরার এই কথা শুনে হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু সিজদায় পড়ে আল্লাহর কাছে বললেন, আল্লাহ তো আমি আমার স্ত্রী ফাতেমার কাছে, আমি ফাতেমার উপরে আমি হলো ফাতেমার উপরে আমি খুশি হয়ে গেছি। আল্লাহ তুমি আরশে আযীম থেকে আমার ফাতেমার উপরে আপনি খুশি হয়ে যান। সম্মানিত হাজিরিন, হযরতে আলী যখন এই দোয়া করলেন, এই দোয়া করার পরে আল্লাহ পাক জিবরিলকে বললেন, জিবরিল তুমি দেরি করো না, জিবরিল তুমি দেরি করো না। ওরে জিবরিল দেরি করো, যাও 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 যাও, তুমি চলে যাও। আজকে আমি এই ফাতেমার এই আমলটা স্বামীর খেদমত, স্বামীর ভালোবাসার কারণে, স্বামীর সম্মান দেওয়ার কারণে আমি ফাতেমাকে জান্নাতি রমণীদের, জান্নাতি মহিলাদের সর্দারিনী বানায় দিলাম। চিৎকার দিয়ে কন্না লিল্লাহে তাকবীর, আজরে কন্না লিল্লাহে তাকবীর। সম্মানিত হাজিরিন, এমত অবস্থার ভিতরে ফাতেমা হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু ওখানে আসেন। ফাতেমা বাসায় চলে গেলেন। তারপর দিন মাগরিবের নামাজের পর, এই ফজরের নামাজের পরে রাসূল সকলের সামনে বললেন যে, গো আমার প্রাণের সাহাবীরা, আজকে আমার ফাতেমা এই করেছে, আমি আজকে ধন্য পিতা, আমার সন্তান আজকে এই করেছে। এই জন্য আমি আমার সন্তানের উপরে খুশি হয়েছি, আল্লাহ খুশি হয়ে গেছে। আমার সন্তান ফাতেমাকে গোটা জান্নাতি রমণীদের সর্দার বানায়া দিছে। চিৎকার দিয়ে কন্না আল্লাহু আকবার।